দিনাজপুরের হাকিমপুর হিলিতে একই লাইসেন্সে দুটি কারখানা নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ ও কৃত্রিম রং মিশিয়ে সেমাই তৈরির দায়ে 4টি সেমাই কারখানাকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলার স্টেশন ডাঙ্গাপাড়া এলাকায় 5টি সেমাই কারখানায় অভিযান চালিয়ে প্রায় 60,000 টাকা জরিমানা করা হয়। হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় এবং জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক বোরহান উদ্দিন এই জরিমানা করেন। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ভেজালমুক্ত রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। মান্যবর জেলা প্রশাসক জনাব রফিকুল ইসলাম স্যারের নির্দেশনা এবং উপজেলা নির্বাহী অফিসার জনাব অমিত রায় স্যারের নির্দেশনা অনুযায়ী আজকে আমরা স্যারকে সাথে নিয়ে এই ডাঙ্গাপাড়া সেমাই ফ্যাক্টরিগুলো আমরা পরিদর্শন করেছি। তারই প্রেক্ষিতে আমরা 5টি ফ্যাক্টরি পরিদর্শন করেছি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের পক্ষ থেকে 2টি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশ এবং কৃত্রিম রঙের ব্যবহার এবং সেমাইগুলো যে স্বাস্থ্যকর যে স্টেইনলেস স্টিল এখানে রাখার কথা সেখানে কিন্তু টিন ব্যবহার হচ্ছে, এই সকল কারণকে আমরা কারণ ধরে 2টি প্রতিষ্ঠানে আমরা 25,000 টাকা জরিমানা আরও আদায় করেছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমাদের হাকিমপুরের ডাঙ্গাপাড়া বাজার সংলগ্ন আমরা সেমাই ফ্যাক্টরিগুলো আছে এগুলো পরিদর্শন করলাম। 5টাতে আমরা গিয়েছি, 4টাতে জরিমানা করা হয়েছে। মোট জরিমানা হয়েছে প্রায় 60,000 টাকা। এবং আমরা যেটা বলেছি যে একটা লাইসেন্সের অধীনে হোল্ডিং নাম্বার দিয়ে তারা যেন তাদের কারখানাকে নির্দিষ্ট করে যাতে প্রশাসন এটা ভালো করে দেখতে পারে। একই সাথে রঙের ব্যবহার সম্পর্কিত বিষয় এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়গুলোকে তাদেরকে বুঝাই দেওয়া হয়েছে এবং তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। জরিমানা করা হয়েছে যে এক লাইসেন্সের অধীনে 2টা জায়গায় কারখানা করা হচ্ছে, সেটা একটা কারণ। যেহেতু অস্বাস্থ্যকর পরিবেশ ছিল একটা, আর রঙের ব্যবহার ছিল যে কৃত্রিম রঙের ব্যবহার, যেটা ফুড গ্রেড না, এই বিষয়গুলো আমরা পেয়েছি।